नमस्कार बंधुरा आमार यूट्यूब चैनल लक्ष्मी जानाते आपनादेर सबाइके स्वागत। आज आमी 2025 साले तृतीय श्रेणीर प्रथम पर्यायक्रमिक मूल्यायनेर अंक एक नम्बर स्कूल गिरिबाला सरकार बालिका विद्यालय एवं मृणालिनी उच्च बालिका विद्यालये प्राथमिक विभागेर अंक कराबो। बंधुरा एबारे देखतेई पाচ্ছ दुटो करे स्कूल एकसंगे देওয়া আছে। तो তোমাদের বলবো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। एक नम्बर আছে নিচের প্রশ্নগুলির সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। একের ক প্রদত্ত সংখ্যা তিনটির মধ্যে 3 অঙ্কের সংখ্যাটি হলো 102। দেখো এখানে রাইট দিয়ে নিয়েছি। নাম্বার খ রাহুলের রান 125, সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান হলো 20। নাম্বার গ 25, 30, 35, 40 এই বিন্যাসে পরের সংখ্যাটি হলো 45, কারণ এখানে 5 করে বেশি আছে। নাম্বার ঘ প্রদত্ত সংখ্যার কার্ডগুলি দিয়ে গঠিত সঠিক সংখ্যাটি হলো দেখো 100, 200, 300, 310, 20, 30, 40, 340, 41, 42, 342। দেখো এটাতে রাইট দেওয়া আছে। 2 নাম্বার নিচের প্রশ্নগুলির সঠিক উত্তর লেখো। 637 সংখ্যাটিতে 6 এর স্থানীয় মান কত? 637 সংখ্যাটিতে 6 এর স্থানীয় মান 600। নাম্বার খ 2, 3, 4 দ্বারা গঠিত বড় সংখ্যাটি হলো 4, 3, 2 মানে 432। সব থেকে বড় সংখ্যাটি আগে লিখতে হবে, তারপরের বড় সংখ্যাটি, তারপরে যে সংখ্যাটি আছে সেটা লিখতে হবে। তাহলে 2, 3, 4 দ্বারা গঠিত বড় সংখ্যাটি হলো 432। নাম্বার গ ফাঁকা ঘরের সঠিক সংখ্যা বসাও। এখানে 737 আছে, এবার এর থেকে ছোট সংখ্যা বসাতে হবে। যেহেতু এই যে অ্যারো চিহ্নটা এইদিকে আছে তাই এটা হচ্ছে বড় সংখ্যা, এর থেকে ছোট সংখ্যা এখানে বসাতে হবে। তাই যে কোনো একটা 737 থেকে যে কোনো একটা ছোট সংখ্যা লিখলেই হবে। আমি এখানে 700 লিখেছি। নাম্বার ঘ 556 থেকে 15 কমালে কত হবে? 556 থেকে 15 বিয়োগ করলে 541 হয়। নাম্বার ঙ প্রদত্ত চিত্রটিতে বাহুর সংখ্যা কত? এই যে চিত্রটি আছে এই চিত্রে বাহুর সংখ্যা আছে 1, 2, 3, 4, 5, 6। তাহলে প্রদত্ত চিত্রটিতে বাহুর সংখ্যা আছে 6টি। 3 নম্বরে শূন্যস্থান পূরণ করো। দেখো এটা ভেঙে যোগ করা আছে। 327 যোগ 431। প্রথমে 327কে ভাঙতে হবে, তারপরে 431কে ভাঙতে হবে। দেখো কিভাবে ভেঙে দেখায়। 327কে ভাঙলে 300 যোগ 20 যোগ 7, আর 431কে ভাঙলে 400 যোগ 30 যোগ 1। এবার আমাদের কি করতে হবে, এই যে শতক সংখ্যা নিয়ে এসেছে এখানে 300 যোগ 400 যোগ দশক সংখ্যা হচ্ছে 20 যোগ 30, আর একক সংখ্যা হচ্ছে 7 যোগ 1। তাহলে 300 আর 400 যোগ করলে হয় 700, আর 30 আর 20 যোগ করলে হয় 50, 7 আর 1 যোগ করলে হয় 8। তাহলে এই পুরো সংখ্যাটা যোগ করলে হচ্ছে 758। 4 নম্বরে দুটি সমস্যা তৈরি করো। এখানে ক নম্বরে আছে যোগের সমস্যা আর খ নম্বরে আছে গুণের সমস্যা। তো দুটোর উত্তরই হচ্ছে 8। তাহলে সমস্যা দুটি আমি খাতায় করে দেখাই। দেখো যোগের যে সমস্যাটা আছে, যোগের সমস্যাটা হচ্ছে 1 নম্বর সমস্যা, আমার বাবা আমাকে খাতা কিনতে 5 টাকা দিলেন ও মা 3 টাকা দিলেন। তাহলে আমার কাছে কত টাকা হলো? এভাবে সমস্যা লিখতে হবে, যোগের সমস্যা। আর গুণের সমস্যা হচ্ছে একটি টেবিলে যদি 4টি পা হয় তাহলে 2টি টেবিলের কটি পা। তাহলে এইভাবে সমস্যা তৈরি করতে হয়, আর সমস্যার শেষে জিজ্ঞাসাবোধক চিহ্ন দিতে হয়। 5 নম্বরে বিয়োগ করো। এখানে আছে 619 বিয়োগ 571। তো বিয়োগটা আমি করে দেখাই। 9 আছে, 1 থেকে 9 পর্যন্ত গুনলে হয় 8, আর এখানে 1 আছে। তো 7 থেকে তো 1 গোনা যায় না, তাই 6 থেকে 1 ধার করে নিলাম। 6 থেকে 1 ধার করলে এখানে হচ্ছে 11। 7 থেকে 11 পর্যন্ত গুনলে হয় 4, আর এই 6 থেকে 1 ধার করেছিলাম তাই 6 এর আগের সংখ্যা এখানে 5 লিখে নিলাম। তাহলে 5 মিলে গেল 0। বাদিকে কোনো শূন্য বসে না, বাদিকে শূন্যের কোনো দাম নেই, তাই বিয়োগফল হচ্ছে 48।
নাম্বার 6, স্থানীয় মানে সাজিয়ে বিয়োগ করো। স্থানীয় মানে সাজিয়ে মানে একক দশক লিখে। একক দশক শতক 642 বিয়োগ 105। এবার 5-এর উপরে 2 আছে, তাই 5-এর থেকে 2 গোনা যায় না, তাই 2টাকে উপরে লিখে নিলাম। 4-এর থেকে 1 ধার করলাম, তাহলে হলো 12। আর 4-এর আগের সংখ্যা 3, তাহলে 5-এর থেকে 12 পর্যন্ত গুনলে হয় 7। আর এই যে উপরের 3টা নেমে যাবে, কারণ নিচে 0 আছে। আর 1-এর থেকে 6 পর্যন্ত গুনলে হয় 5। নাম্বার 7, স্থানীয় মানে সাজিয়ে যোগ করো। দেখো এই যে অঙ্কটা আমি এখানে করেছি, এখানে একক দশক শতক করে সাজিয়ে নিয়েছি। 645, 50 আর 9, এই 3টে মিলে যোগ করতে হবে। 9, 0 আর 5 যোগ করলে হয় 14। 14 4, হাতে 1, 5 আর 4 9, আর 1 10, 10-এর 0, হাতে 1, 6 আর 1 7। 8 নম্বরে, শাকিল 5 বস্তা নারিকেল নিয়ে বাজারে যাচ্ছে। প্রতি বস্তায় 28টি করে নারিকেল আছে। শাকিল মোট কতগুলো নারিকেল নিয়ে বাজারে যাচ্ছে? তো আমাদের গুণ করতে হবে 28 গুণ 5। 28কে 5 দিয়ে গুণ করতে হবে। 5 8 40-এর 0, হাতে 4, 5 দুগুণে 10 আর 4 14, 140টি নারিকেল নিয়ে বাজারে যাচ্ছে। নাম্বার খ, 3 দিনে 36টি মাটির হাঁড়ি তৈরি হলে একদিনে কটি হাঁড়ি তৈরি হবে? তাহলে কম হবে। 3 দিনে যদি 36টি হয়, একদিনে কম হবে। আর কম হলে ভাগ করতে হবে। 36 ভাগ 3, 36কে 3 দিয়ে ভাগ করলে হয় 3 12 36, এখানে 12টি হাঁড়ি তৈরি হয়। নাম্বার গ, বাবা বাজারে গিয়ে 15 টাকার তরমুজ, 50 টাকার মাছ ও 25 টাকার বেগুন কিনলেন। বাবা মোট কত খরচ করলেন? এই অঙ্কটা এখানে কোনো জায়গা নেই, তাই আমি খাতায় করে দেখাচ্ছি। তাহলে বাবা তরমুজ কিনেছে 15 টাকার, মাছ কিনেছে 50 টাকার, আর বেগুন কিনেছে 25 টাকার। এবার যোগ করতে হবে। 5 আর 5 10-এর 0, হাতে 1, 2 আর 1 3, 5 আর 3 8 আর 1 9, 90 টাকা। উত্তর, বাবা মোট 90 টাকা খরচ করলেন। নাম্বার ঘ, তুমি মেলায় নাগরদোলা চড়লে। সেখানে 7টি খাঁচায় 350 জন বসেছে। এক একটি খাঁচায় কতজন বসেছে? তাহলে ভাগ করতে হবে। তো 350কে 7 দিয়ে ভাগ করতে হবে। 7 দিয়ে ভাগ করলে হচ্ছে, এখানে 35 আছে, 5 সাথে 35 মিলে গেল, তাই এই 0টা নামবে। এবার 0টা নামলে হয় 7 দিয়ে আবার 7 0 0 বসাতে হবে, তাহলে অঙ্কটা মিলে গেল। উত্তর, এক একটি খাঁচায় 50 জন বসেছে। 9-এর ক, বিন্যাস দেখে পরের চিত্রগুলো আঁকো। দেখো যে এই যে চিত্রগুলো আঁকা আছে, প্রত্যেকটা চিত্রের পাশে একটা করে দাগ দেওয়া আছে। দেখো এই যেটা এদিকে দেওয়া আছে, এটা এদিকে দেওয়া আছে, এটা এদিকে দেওয়া আছে। এবার এর পরের চিত্রটা এদিকে দিতে হবে। নাম্বার খ, দেখো এখানে 3টি আছে, তারপরের চিত্রে আছে 6টি, তারপরের চিত্রে আছে 9টি। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তারপরের চিত্রটা আঁকতে হবে। তাহলে এখানে যদি 9টি থাকে, আমার এখানে 12টি আঁকতে হবে, কারণ এটা হচ্ছে 3-এর ঘরের নামতা। 3 6 9 12। নাম্বার গ, এই যে তীর চিহ্নগুলো দেওয়া আছে, একটা উপরের দিকে, একটা ডান দিকে, একটা নিচের দিকে, তাহলে পরের চিত্রটাই হবে বাঁ দিকে। নাম্বার ঘ, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করো। উত্তরটি কথায় লেখো। তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 999, আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 100। এবার এটা বিয়োগ করলে হচ্ছে 9 করতে 9 বসবে, এখানে 9 করতে 9 বসবে, 9 থেকে 1 বাদ দিলে হচ্ছে 8। এটা কথায় লিখলে হচ্ছে 899। 10 নম্বরে আছে, একটি করে বর্গাকার, আয়তকার, বৃত্তাকার ও ত্রিভুজের চিত্র অঙ্কন করো। এই যে এটা হচ্ছে বর্গাকার চিত্র, আর এই বর্গাকার চিত্রের 4টি বাহুর দৈর্ঘ্যই সমান হয়। এটা ত্রিভুজ, 3টি বাহু দ্বারা বেষ্টিত, এটাকে বলা হয় ত্রিভুজ। আর এই যে আয়তক্ষেত্র,
এই আয়তক্ষেত্রটা হচ্ছে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলি সমান, তাই একে বলা হচ্ছে আয়তক্ষেত্র। আর এটা হচ্ছে বৃত্ত।